নমস্কার। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দেখো, আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের আমি করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই শাকের একটা তরকারি, মানে ছেঁচড়াও বলতে পারো, ঘন্টও বলতে পারো, যে যেটা বলবে। তো চলো শুরু করা যাক। তো দেখো, সবার প্রথমে আমি ইলিশ মাছের একটা মুড়ো নিয়ে নিয়েছি, আর যে কানকো চোবড়া তেল পটকাগুলো রয়েছে সেগুলোও নিয়ে নিয়েছি, কিছুই বাদ দিইনি। তো যাই হোক, চলো। তারপরে দেখো, এদিকে আমি কুমড়ো, আলু, পুঁই শাক ভালো করে কেটে নিয়েছি। এবার ওটাকে ধুয়ে রেখে দেবো। তো তারপরে আমি পুঁই শাক কুমড়োটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমি একটা সিটি মেরে নেব। তা নয়তো গ্যাসেতে রান্না করলে অনেকটা সময় ধরে সেদ্ধ করতে হবে, যেহেতু মোটা মোটা পুঁই শাকের ডাঁটাগুলো, তো অনেকক্ষণ ধরে রান্না করতে হবে। তার জন্য আমি প্রেসার কুকারে পরিমাণ মতো জল, নুন, হলুদ দিয়ে একটা সিটি মেরে নিলেই আমার কিন্তু সমস্ত কিছু সবজি ভালো করে সেদ্ধ হয়ে যাবে, আর তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি এই ফার্স্ট টাইম এই রকম পদ্ধতিতে করে দেখাচ্ছি। তো তোমরা কে কেমন পদ্ধতিতে এই রকমভাবে রান্না করো, প্লিজ কমেন্ট করে জানাবে। তারপরে দেখো, একটা সিটি মেরে নামিয়ে রেখেছি। আর তারপরে এই যে মাছের একটা মুড়ো আর যে কানকোগুলো রেখেছিলাম, সেগুলো আমি এবার একটু তেলে হালকা করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিয়েছি। আবারও কড়াইতে সামান্য একটু তেল গরম করে এবার আমি ওপরে অল্প পরিমাণে কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু নুন দিয়ে দিলাম। তারপরে নুনটা দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে সেদ্ধ করে রাখা সবজিটা ওপর থেকে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ওটা ভালো করে কষতে থাকবো। কষানো আমার ভালো করে হয়ে গেছে। এবার আমি ওপর থেকে সামান্য পরিমাণ নুন অ্যাড করব, কারণ আগে তো নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম সবজিটা, তাই এখন অল্প পরিমাণ নুন দেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি, টেস্টটা ভালো হওয়ার জন্য। তো তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো আর দেবো না, কারণ আগে থেকে হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করেছিলাম। তারপরে ওগুলোকে দিয়ে ভালো করে আবারও একটু কষিয়ে নেব, যতক্ষণ না ওই যে সেদ্ধ করা সবজিটার মধ্যে থেকে জলটা মরছে, ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো। আর এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সর্ষে, 2 রকম সর্ষে, কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ হলুদ আর নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো, কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছের কানকো আর মুড়োটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব, কারণ সবজিটা আগে থেকেই সেদ্ধ হয়ে আছে। যেহেতু শেষে সর্ষে বাটাটা যোগ করব, তাই আমি সামান্য পরিমাণ জল দিলাম, বেশি জল দেওয়ার প্রয়োজন হয়নি। তারপরে দেখো, সর্ষে বাটাটা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সবজি থেকেই এই জলটা মরে গেলেই রেডি হয়ে যাবে আমাদের এই রেসিপি, ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই শাকের ছেঁচড়া। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবে, অনেকটাই সময় কম লাগবে আর অনেকটা গ্যাসও বাঁচবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো এবং সুস্থ থাকো। টাটা।